শোনাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, এখন সকাল 7টা বাজছে। তোমরা দেখলে কুট্টুসকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম, যেহেতু আজকে সকাল সকাল আমরা কলকাতা ফিরবো, তাই সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। আর সৌমর আজকে একটু কাজ আছে, সারাদিন বাড়িতে থাকবে না, তাই সকালবেলাই আমরা কলকাতা ফিরছি। যেহেতু সৌম সারাদিন বাড়িতে থাকবে না, কুট্টুসকে নিয়ে আমি একা থাকবো। মা তাই বললো যে চল তাহলে যাই, আজকের দিনটা থেকে আমি কালকে আবার ফিরে আসব। তো মাকে বললাম তাহলে তো ভালোই হয়, তুমি চলো। কুট্টুসও দেখছো বেশ মজায় আছে, যেহেতু দিদুন ওর সাথে আসছে। কোথায় যাচ্ছো? কলকাতা। শাহরুখপুরে এসেছিল বলো, মামবাড়ি এসেছিলাম বলো। মামবাড়ি এসেছিলাম। বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়? কলকাতা। বাড়িতে ফিরেই সৌম আবার অফিসের জন্য বেরিয়ে যাবে, তাই যাতে 10টার মধ্যে আমরা বাড়ি পৌঁছতে পারি, তার জন্যই শহরপুলি থেকে আজকে আমরা একবারে ক্যাব নিয়ে নিয়েছি। আর আমরা যে রাস্তা দিয়ে আসি সেকেন্ড ব্রিজ হয়ে, কিন্তু ওই রাস্তা দিয়ে আজকে আমরা আসছি না। ম্যাপে দেখে নিলাম পুরো রাস্তাটাই জ্যাম আছে, তাই আমরা দক্ষিণেশ্বর হয়ে বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে কলকাতা ফিরছি। নমস্কার করে নাও মা এখান থেকে। সরি, নমো করো। ওই পাশে মন্দির আছে, নমো করো। নমো করো। ওই দেখো কি বলছে। নৌকা হাত তুলে হাত তুলে হাত তুলে। তো 10টায় দেখো আমরা একদম বাড়ি পৌঁছে গেছি, আর আমাদের সাথে অনেক লাগেজ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার সময় 2টো লাগেজ নিয়ে গেছি, আর আসার সময় দেখো মা কত কিছু নিয়ে এসেছে। যেহেতু 1 সপ্তাহ বাড়িতে ছিলাম না, বাজার টাজার কিছু করা ছিল না, তো মা একেবারে শহরপুলির থেকে সবজি বাজার, মাছ, মিষ্টি, ফল কত কিছু নিয়ে এসেছে। বাবা রসগোল্লা করলে ল্যাংচা নেই, পান্তুয়া ছিল। ঠিক আছে, একই পাইনি। আম নাও। দাদা বলছে কালকে যেগুলো নিলে ওগুলো টক একটা কেটেছে। তুমি এত বড় বড় আম দেখে বুঝতে পারোনি ওটা হিমসাগর নয়? আমি তো নাম ছেলে না বলেছি, আমি নামলেই বলতাম না। সৌম ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে। এখন সকাল 11টা বাজছে। আমি দেখো রান্না বসিয়ে দিচ্ছি। মাকে বললাম তোমাকে এখন কিচ্ছু করতে হবে না, তুমি কুট্টুসের সাথে থাকো, আমি রান্নাটা সেরে ফেলবো। এই যে যাচ্ছি। এই গরম এখন দুপুর 1টা বাজছে। আমার রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কুট্টুসের খাবারটা রেডি করে দিলাম। মা বলল যে কুট্টুসকে খাইয়ে দেবে, আর কুট্টুস মাকে দেখলেই বায়না করে, বলে যে দিদুনের কাছে খাবো, তাই মাকে বললাম তুমি খাইয়ে দাও। কুট্টুসকে খাইয়ে আমি আর মা দেখো খেতে বসেছি। আজকে লাঞ্চে কি করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত, সাথে ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি, আর ভেন্ডি ভাজা করেছি, আর মা ইলিশ মাছ নিয়ে এসেছিল। মাছটা বেগুন দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছি, কালো জিরে লঙ্কা দিয়ে, যেহেতু প্রচণ্ড গরম। নরম হয়ে যাচ্ছে, মুখটা আটকে আছে। এখন রাত প্রায় 10টা বাজছে। সৌম একটু আগে অফিস থেকে ফিরলো। আমি একটা কোল্ড ড্রিঙ্কস এনে রেখেছিলাম,
তো সবাই মিলে ওটাই খাওয়া হলো। তারপরে টুসকে ডিনার করালাম, করিয়ে দেখো আমি রাতের ডিনারে কি খাচ্ছি। দুপুরে অনেকটা ভাত ছিল, ওই ভাতটার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম। তো এখানে পেঁয়াজি ভেজেছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, নিয়ে খাচ্ছি। এটা হচ্ছে আমার গরমকালের ফেভারিট ডিনার। আজকে হয়ে গেছে বুধবার, এখন সকাল 9:30 বাজছে। আমি এখানে দেখো ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছি। একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে মেয়োনিজ দিয়ে স্যান্ডউইচ করেছি। কালকে চলে গেছে, কুট্টুসের জন্য সন্দেশ এনেছিল, সেটা কুট্টুস আজকে খাচ্ছে। দিদুনকে ভিডিওতে বলে দাও যে আমি সন্দেশ খাচ্ছি, বলো। দিদুন চলে গেছে। কেন চলে গেছে? হ্যাঁ, কুট্টুস দুষ্টু করেছে তাই দিদুন চলে গেছে। মা কালকে চলে যাওয়ার পরে ও বলছে দিদুন চলে গেল কেন? আমি বলেছি তুমি দুষ্টু করো তাই দিদুন চলে গেছে। সৌম আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম অনেকদিন আমাদের দই কাতলা করা হয় না। তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটা পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে অল্প নুন দিয়েছি, ও একটা তেজপাতাও দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে দেখো কুট্টুসের জন্য একটা মাছের পেটি ভাজা তুলে রেখেছি, ও মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে। মানে দুটো লঙ্কা রেখেছি, এই দুটো কাঁচা লঙ্কা পরে দেব। একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি একটা মিক্সড সবজি করেছি, সব রকমের সবজি দিয়ে, তার মধ্যে একটা মাছের মাথাও দিয়েছি। এই যে এখানে দেখো এই দইটা আমি কালকে রাতে পেতেছিলাম, এখান থেকেই 2 চামচ দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দুটো ছিল, ওই দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর অল্প একটু চিনি দিয়েছি দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, দই কাতলাটা আমি একটু মাখাই করব। তোমার কবে স্কুল খুলবে? হ্যাঁ, কবে? এখন শিখেছে পরশু দিনকে, সবই ওর পরশু দিনকে, তাই না? সবই পরশু দিনকে। কুট্টুসের সোমবার থেকে স্কুল আবার, তাই তো? হ্যাঁ। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, লাস্টে অল্প গরম মশলা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, রেখে তারপর নামিয়ে নেব। এখন রাত 8:30 বাজছে, আর আমরা দেখো এখন যাচ্ছি কসবা। বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তারপর সৌম্যকে বললাম খুব মোমো খেতে ইচ্ছা করছে। তো কসবাতে সন্ধ্যেবেলায় প্রচুর স্টল বসে, এর আগেও ব্লগে তোমাদের দেখিয়েছি, প্রচুর খাবারের স্টল বসে, এখানে মোমোটা ভীষণ ভালো করে। তো সৌম্য বললো যে চলো বাসটা ফাঁকা যাচ্ছে, উঠে চলে যাই কসবাতে, গিয়ে মোমো খেয়ে আসি। তো দেখো আমরা পৌঁছে গেছি। এখানে মোমো অর্ডার দিয়েছিলাম, 1 প্লেট মোমো 60 টাকা নেয়, 6 পিস থাকে, 10 টাকা করে পিস নেয় চিকেন মোমো, বেশ ভালো টেস্টি হয়। কি খাবে? ও মোমো খেতে খুব ভালোবাসে, তাই কুট্টুসও আমার সাথে একটা মোমো খেলো। তারপরে দেখলাম অ্যাক্রোপলিস মলে একটা ইভেন্ট চলছে, তাই একটু ঢুকলাম ঘুরে দেখার জন্য। এখানে সব সময় কিছু না কিছু একটা ফেস্টিভ্যাল চলে। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।